আপনি কয়েক সেকেন্ডে খাতা কলম ছাড়াই মুখোমুখি সমাধান করতে পারবেন যদি আপনি আমার ক্লাসটা দেখে থাকেন। আরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইসব টাইপের অঙ্ক। আজকে ক্লাসে আমরা দেখবো কিভাবে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে মধ্য সমানুপাতি বের করতে। ওকে, দেখেন এখানে আমার 3টা অঙ্ক দিয়ে রাখছি একই টাইপের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এইসব টাইপের অঙ্ক আপনি খাতা কলম ছাড়াই মুখোমুখি সমাধান করতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে। ওকে, দেখেন কি বলছে প্রথম অঙ্কে, 9 এবং 16 এর মধ্যে 9 এবং 16 এর মধ্য সমানুপাতি কত। তৃতীয় অঙ্ক কি বলছে, দ্বিতীয় অঙ্কটা বলছে 3 এবং 12 এর মধ্য সমানুপাতি কত, 3 এবং 16 এর মধ্য সমানুপাতি কত। তো এগুলো করার পর আমি আপনাকে অবশ্যই একটা হোমওয়ার্ক দিব বিগত সালের প্রশ্ন। ওকে, সেটা অবশ্যই করে যাবেন। দেখেন তো এখানে কি বলছে বলুন, যদি প্রথম অঙ্ক সমাধান করে বলছে কি 3 এবং 9 এবং 16 এর মধ্যে সমানুপাতি কত। মাই বলেছি কি ধরেন এখানে প্রথম রাশি 9 দেওয়া আছে এবং তৃতীয় মানে প্রথম সমানুপাতি বা প্রথম রাশি দেওয়া আছে 9 এবং তৃতীয় রাশি দেওয়া আছে 16, তৃতীয় রাশি 16 দেওয়া আছে। আপনাকে বলছে যে এর মাঝখানে একটা সমানুপাতি আছে, সেটা হচ্ছে মধ্য সমানুপাতি। হ্যাঁ, এটাকে বলা হয় প্রথম রাশি বা প্রথম সমানুপাতি বলতে পারেন, এটাকে বলা হয় তৃতীয় রাশি, আর মাঝখানটাকে বলা হয় মধ্য সমানুপাতি। এখন আপনাকে বের করতে বলা হয়েছে যে মধ্য সমানুপাতিটা কত হবে। এটা কত বের করতে বলা হয়েছে। যখন এরকম মধ্য সমানুপাতি বের করতে বলা হবে তাহলে আপনার কি কাজ হবে, আপনার কাজটা হবে এই প্রথম রাশিটাকে আর তৃতীয় রাশি গুণ করতে হবে। গুণ করুন তো, 9 16 গুণ করলে কত হবে, 9 ইন্টু কত 16, গুণ করলে কত হবে 140 হবে। গুণ করলে যে গুণফলটা পাবেন জাস্ট গুণফলটাকে আপনি রুট করে দিবেন 140। হ্যাঁ, তাহলে কি বলুন তো 140 কে রুট করলে যা আসবে সেটা আমার অ্যান্সার। কথা ক্লিয়ার বুঝতে পারলাম, মানে কি অ্যান্সার 12। আমরা একই আমরা একটু করি, এগুলো করে দেখেন। এখানে বলছে কি 3 এবং 12 এর মধ্য সমানুপাতি কত। দেন আমি কি বলছিলাম, যখন এরকম মধ্য সমানুপাতি বের করতে বলা হয়, কি বলছিলাম, যখন এরকম মধ্য সমানুপাতি বের করতে বলা হয় তখন আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে 3 মানে প্রথম রাশি এবং তৃতীয় রাশির গুণফলকে রুট করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তো রুট করুন তো, 3 বারং কত হয়, 3 বারং 36 বা 36, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 6। কথা ক্লিয়ার, এটা কি অ্যান্সার 6। ওকে, তো আমি আশা করি এসব টাইপের যদি অঙ্ক আসে আপনি খাতা কলম ছাড়াই মুখোমুখি কয়েক সেকেন্ডে সমাধান করতে পারবেন। তো অবশ্যই আপনার ক্লাসটা দেখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখেন লাস্টে আমরা কি বলছে, এখানে আমি অবশ্যই একটা হোমওয়ার্ক দিব আপনাকে, এই অঙ্কটা করে দিচ্ছি, বাকিটা আপনার করবেন। দেখেন এখানে কি বলছে, আচ্ছা এটা আপনারা করেন, আমি আর না দিই। আচ্ছা পরীক্ষা কিভাবে আসে তাও দেখা দিচ্ছে। দেখেন এখানে বলছে 3 এবং 16 এর কি মধ্য সমানুপাতি কত। 3 এবং 16 এর, আচ্ছা এখানে মানে একটা জিনিস বলতে আছে, এখানে মানে 4 হবে, 4 16, এখানে 4 হবে, ঠিক আছে। 4 এবং 16 এর মধ্যে সমানুপাতি কত এটা বের করতে বলা হয়েছে, ঠিক আছে। দেখেন 4 এবং 16 এর মধ্যে সমানুপাতি কত বলুন তো, তাহলে আপনার কি হবে, 4 16 কত হবে বলুন তো, 4 16 64 না, 32 দুগুণে কত হয় 64, তো 64 বর্গমূল করেন কত হবে 8, তাই না, এটা আনসার 8। তো যেগুলো বুঝে থাকেন আপনি একটা আনসার দেন পরীক্ষা আসার প্রশ্ন। দেখেন এখানে কি বলছে, দেখেন তো এখানে বলছে, দেখেন তো বলছে একটি ক্রমিক সমানুপাতের প্রথম এবং তৃতীয় রাশির যথাক্রমে 9 এবং 16 হলে মধ্য সমানুপাতি কত হবে। হ্যাঁ, আপনাকে বের করতে বলা হয়েছে, তাই না। একটা বিষয় মাথায় রাখবেন, 100 টাইপের অঙ্ক আসলে আপনাকে প্রথম এবং তৃতীয় রাশিটা এমন ভাবে দেওয়া হবে যাতে দুটা গুণ করলে ওই পূর্ণবর্গ একটা মানে, অর্থাৎ প্রথম এবং তৃতীয় রাশিটা গুণ করলে অবশ্যই সেটা পূর্ণবর্গ সংখ্যায় হবে, এরকম রাশি ওরা দিবে, ঠিক আছে, মাথায় রাখতে হবে। দেখেন তাহলে কি বলছিলাম, যখন এরকম মধ্য সমানুপাতি বের করতে বলা হয় তখন কি করবো আমরা, কি করবো সেটা আমি আর বলবো না, সেটা অবশ্যই আপনারা আমাকে জানাবেন, ঠিক আছে। তো আমি আগের অঙ্কে ফিরে যাই। হ্যাঁ, দেখেন আমি সুন্দরভাবে সব করাই দিছি, আমি আশা করি এগুলো আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। দেখেন এইসব টাইপের অঙ্ক এখন থেকে আসলে আমি আশা করি, আপনারা সবাই বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্ত থাকবে, আর অবশ্যই আপনার কমেন্ট জানাবেন ক্লাসে কিরকম লাগলো, আর অবশ্যই ক্লাসে শেয়ার দিবেন। তো সব ভালো থাকবেন, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।